আমি আব্দুল সামাদ আজাদ, ইংরেজি সাবজেক্ট। আজকে আমি তোমাদের বাঁকুড়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার ক্লাসের টপিক ন্যারেশন। ন্যারেশন সম্পর্কে তোমরা অনেক আগেতে জেনে আসছো। ইন্টারমিডিয়েট ক্লাসে কিন্তু ন্যারেশন ডিটাচড ন্যারেশন না, এখানে প্যাসেজ ন্যারেশনের উপর আমাদের আলোচনা এবং আমাদের পরীক্ষায় প্যাসেজ ন্যারেশনের উপরে লিখতে হবে। সে প্যাসেজ ন্যারেশনে যাওয়ার আগে আমাদের ডিটাচড সেন্টেন্সের উপরে ন্যারেশনের বিষয়ে জানতে হবে এবং সেখানে অনেক কিছু আছে। যেরকম ন্যারেশনের ভিতরে ঢুকতে গেলে আগে সেন্টেন্সের পরে দক্ষতা থাকতে হবে, টেন্সের পর দক্ষতা থাকতে হবে এবং কিছু বিপরীত শব্দের পরেও দক্ষতা থাকতে হবে। প্রথমে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে একটা ন্যারেশন লিখে সেখানে তোমাদের উপরে কিছু আলোচনা করব। আগে সেই একটা ছোট ন্যারেশন এখানে উপস্থাপন লিখছি। Said to me, I am fine today. এখানে খেয়াল করি ন্যারেশনের দুটো অংশ আছে, একটা রিপোর্টিং ভার্ব, একটা রিপোর্টেড স্পিচ। ন্যারেশনটা মূলত আছে একজনের কথিত উক্তি আরেকজনের কাছে হুবহু বলা। এখানে আমরা লক্ষ্য করি একটা অংশ আর একটা অংশ। প্রথম অংশটাকে রিপোর্টিং ভার্ব বলবে আর ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা আছে সেটাকে রিপোর্টেড স্পিচ বলবে। আর এস রিপোর্টেড স্পিচ। এখন আমরা এই ন্যারেশনের ভিতরে কয়েকটা অংশ আছে। এখানে স্পিকার আছে, এখানে রিপোর্টিং ভার্ব আছে, এখানে পারসন টু পারসন দ্যাট ইজ অবজেক্ট আছে, তারপরে এখানে আছে একটা কমা, তারপর এখানে আছে একটা ইনভার্টেড কমা, আর ইনভার্টেড কমার ভিতরে আছে ন্যারেটেড স্পিচ। মূলত এই ন্যারেটেড স্পিচকে রিপোর্টিং ভার্বের উপর বেসিস করে এবং সেন্টেন্স এবং টেন্সের উপর বেসিস করে আমাদের পরিবর্তন করতে হবে। এখানে একটা জানার বিষয়, প্রথমে আমাদের সেন্টেন্সের উপর দখল থাকতে হবে। কেননা সেন্টেন্সের উপরে এবং সেন্টেন্সের উপরে বেসিস করে এখানে রিপোর্টিং ভার্ব আসবে। 5টা সেন্টেন্স আছে, 5টা সেন্টেন্সের আলাদা আলাদা রিপোর্টিং ভার্ব আছে। এটা আমাদের এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে সেটা আগে থেকে জানা থাকতে হবে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স আছে বর্ণনামূলক বাক্য। ঠিক আছে, এখানে এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট, এটাকে ইনডাইরেক্ট করতে হলে এখানে সাবজেক্ট, তারপর রিপোর্টিং ভার্ব হি। আরেকটা কথা, রিপোর্টিং ভার্বে যদি অবজেক্ট থাকে সেখানে রিপোর্টিং ভার্ব সেট না রেখে টোল করা যাবে এবং কি জন্য করা যাবে সেখানে অবজেক্ট আছে। তাহলে কি হবে? হি টোল্ড মি। এখন এখানে এই কমার পরিবর্তে এখানে আছে একটা লিঙ্কার। অ্যাসার্টিভ সেন্টেন্স লিঙ্কার আছে ড্যাট, আর অন্য সেন্টেন্সে আস্কড আছে, ইফ আছে, ওয়াটার আছে, সেটা অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স। এখানে হি টোল্ড মি দ্যাট। এখন রিপোর্টেড স্পিচের ভিতরে ফার্স্ট পারসন গুলো পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে মিল রেখে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি কলা গাছ হয় তাহলে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন সে কলা গাছ হয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে। সেটা এটা বলা আছে এই জন্য যে যাতে জিনিসটা মনে থাকে। তাহলে এখানে
ফার্স্ট পারসন এবং রিপোর্টিং ভার্বের স্পিকার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানকার এই ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে মিল রেখে হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি, তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আই হয়ে যাবে হি। এখন এইটা রয়েছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আর এখানে রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্স, তাহলে রিপোর্টিং ভার্বের টেন্সের উপর ভিত্তি করে রিপোর্টেড স্পিচের ভার্ব পরিবর্তন হবে বা টেন্স পরিবর্তন হবে। তাহলে সেটা কি হবে, করেসপন্ডিং পাস্ট টেন্স হয়ে যাবে। এখানে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট, হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। তাহলে কি হবে, এখানে রয়েছে অ্যাম, তাহলে হয়ে যাবে ওয়াজ, হি ওয়াজ ফাইন, FIN ফাইন টুডে। কিছু কিছু শব্দ আছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় সেই স্থানীয় শব্দগুলোর বিপরীত শব্দ নিয়ে আসতে হবে। এখানে রয়েছে টুডে, তাহলে সেইটা হয়ে যাবে দ্যাট ডে, দ্যাট ডে। এইটা হয়ে গেল ইনডাইরেক্ট স্পিচ। এমনিভাবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে আলোচনা। এমনিভাবে আমাদের 5টা সেন্টেন্সের পর আমাদের এই ডিটাচড সেন্টেন্সের স্পিচ আলোচনা করতে হবে। তারপর আমাদের প্যাসেজ ন্যারেশনে যাওয়া লাগবে এবং প্যাসেজ ন্যারেশনে ভালো ফল করতে হলে ডিটাচড সেন্টেন্স 5টা সেন্টেন্সের উপরে আমাদের দক্ষতার প্রয়োজন হবে। সে দক্ষতা প্রয়োজনের জন্য কিছু বিপরীত শব্দ আছে, সেই বিপরীত শব্দগুলোর উপরে দখল থাকতে হবে। দিস থাকলে ড্যাট, দিস থাকলে দোজ, দাস থাকলে সো, নাও থাকলে দেন, হিয়ার থাকলে দিয়ার, এইগুলো পরে আমাদের দখল নিতে হবে। এখানে কয়েকটা শব্দ কথা বলা হলো, বিভিন্ন বইতে অনেকগুলো এই শব্দ আছে যে শব্দগুলো আমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে। সেই শব্দগুলো আয়ত্তে না আনলে আমাদের এই প্যাসেজ ন্যারেশনের ভিতরে আমাদের ভালো ফল করা যাবে। এবং প্যাসেজ ন্যারেশনে ঢোকার আগে আমাদের এই সিঙ্গেল সেন্টেন্সের উপর ন্যারেশন আলোচনায় দক্ষতা নিয়ে আসতে হবে। আমরা পরবর্তী ক্লাসে অন্যান্য সেন্টেন্সের উপরে আলোচনা করব। আজকে আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্স উপরে একটা প্রাথমিক আলোচনা করে এখানে আমি শেষ করছি। আর তোমাদের হোমওয়ার্ক হিসেবে ওই যে বিপরীত শব্দগুলো তোমাদের আয়ত্তে আনার জন্য অ্যাডভাইস করছি, যেগুলো তোমরা বাড়িতে মুখস্থ করে নেবে। আজকে আলোচনা এখানে শেষ করছি এবং সবাইকে থ্যাঙ্কস দিয়ে এই ক্লাসের সমাপ্তি করলাম। খুদা হাফেজ।